নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গিয়েছে। তো এই বাজেটে আপনাদের যে প্রত্যাশাগুলো ছিল, যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা, প্রকল্পের টাকা বাড়বে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়বে, এছাড়া অন্যান্য যেমন প্রকল্প ডিএ বলুন, সিভিকদের বেতন বলুন, আইসিডিএস আশাকর্মীদের বেতন, বিআরপিদের বেতন বা অন্যান্য প্যারাটিচারদের বেতন বা যে সকল প্রকল্পের আপনারা আশা করেছিলেন সেই প্রকল্পগুলো আমরা এইবারে বাজেটে প্রত্যেকটা বিষয় আমরা দেখি যে কোন কোন বাজেটে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন কোনো প্রকল্পের ঘোষণা বা লক্ষ্মী ভাণ্ডারের মতো ছেলেদের নতুন কোনো প্রকল্পের ঘোষণা, এ ধরনের নানান প্রত্যাশা যেগুলো ছিল সেগুলো কিন্তু পূরণ হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। তো বাজেটে কি কি পেল বঙ্গবাসী, কি কি নতুন প্রকল্পের ঘোষণা করা হলো, বা যে সকল প্রকল্পগুলো বর্তমানে রয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে নতুন কি আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে, তার কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। তো আমি একদম পরপর আপনাদেরকে মেন যে ঘোষণাগুলো হয়েছে সেগুলো বলে দিচ্ছি, বা যে টপিকগুলোর উপর ভিডিওতে ফোকাস করা হয়েছে সেগুলো প্রথমেই বলে দিচ্ছি, বা আপনার যেসব বিষয়গুলো নিয়ে কোয়ারিজ ছিল সেই কোয়ারিগুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি। নতুন একটি প্রকল্প এবারে বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে, সেই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে নদী বন্ধন প্রকল্প। নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার জন্য প্রায় 200 কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছেন। তো এই প্রকল্পটা কি, এখানে নদী আর জলাশয়ের মধ্যে যে সংযোগ স্থাপন সেটা করা হবে। এছাড়াও এর ফলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে, বা যেখানে ভাঙন হয় সে ভাঙনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও এর মাধ্যমে পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এটি হচ্ছে নতুন প্রকল্প, এবারের বাজেটে নতুনভাবে ঘোষণা করা হয়েছে। এটা সত্যি একটা ভালো প্রকল্প। যেসব বন্যাপ্রবণ এরিয়া যেখানে নদী জলাশয় রয়েছে সেগুলো কিন্তু বাঁধন দেবে, সেটার নাম দিয়েছে নদী বন্ধন প্রকল্প। এই প্রকল্পে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। তারপরে দেখুন, উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,593 কোটি টাকা, 93,58 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ যিনি বাজেটটা পড়ছিলেন। স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে মোটা অঙ্কের টাকা। তারপরে আরও 1 বছর চাষ শিল্পে কর ছাড় দেওয়া হয়েছে। চাষ শিল্পের জন্য আরও 1 বছর সেটা মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে, এবং প্রকল্পের মেয়াদ বাড়লো আরও 1 বছর। তারপরে আরও 350টি সুফল বাংলা স্টল এবং নতুন করে 350টি সুফল বাংলা স্টল আরও গঠন করা হবে। নতুন করে তার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সুফল বাংলা স্টল জিনিসটা কি, এখানে হচ্ছে আপনারা অল্প দামে ফসল বা বিভিন্ন শাকসবজি, আলু, পেঁয়াজ ইত্যাদি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন। আপনারা দেখেছেন যখন অনেক রেট বেড়ে যায়, কলকাতার এরকম সুফল বাংলা স্টল থেকে মানুষ আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি কেনে, সেটা হচ্ছে সুফল বাংলা স্টল। আরও কিন্তু নতুন করে 350 বা 300 থেকে 350টি নতুন সুফল বাংলা স্টল কিন্তু গঠন করা হবে। তো আরও বলা হয়েছে 475 কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরের যে মেলা হয়, সেই মেলা যখন জল পেরিয়ে যেতে হয়, তো সেটা অনেক সময় লেগে যায়। তো সেই জন্য এবার নতুন করে সেতু গড়া হবে, সেই সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরে দেখুন, অঙ্গনবাড়ি কর্মীদের জন্য 70,000 স্মার্টফোন। অঙ্গনবাড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হয়নি, যারা আশা কর্মী তাদেরকে কিন্তু স্মার্টফোন দেওয়া হয়েছিল, কিন্তু অঙ্গনবাড়ি যারা কর্মী ছিল তারা কিন্তু, বা আইসিডিএস ওয়ার্কার, আইসিডিএস হেল্পার যে সকল কর্মচারীরা ছিলেন বা যেসব মা বোনেরা ছিলেন তাদের জন্য স্মার্টফোন দেওয়া হবে, এবং এবারে বাজেটে সেটা ঘোষণা করা হয়েছে 70,000 স্মার্টফোন কিন্তু দেওয়া হবে, যার জন্য বরাদ্দ কিন্তু 200 কোটি টাকা। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে আরও কিন্তু 9,600 কোটি টাকা বরাদ্দ বাড়লো। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে জানেন ইতিমধ্যে রাজ্য সরকার নিজের তহবিল থেকে ইতিমধ্যে বলতে পারেন আপনারা প্রায় 12 লক্ষের মতো উপভোক্তা বা 11 লক্ষের মতো উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। সামনের যে বাজেট বা সামনের যে অর্থ বছর, সে অর্থ বছরের জন্য আবারও কিন্তু নতুন করে বরাদ্দ করা হচ্ছে 9,600 কোটি টাকা। ফলে 14,000 কোটি টাকা আগেই ছিল, ফলে বরাদ্দ বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 23,000 কোটি টাকা। প্রায় 23,000 কোটি টাকা কিন্তু দাঁড়িয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। আগামী আর্থিক বছরে আরও 16 লক্ষ বাড়ি তৈরি করা হবে। আরও নতুন করে এখন তো বলা হচ্ছে, যা সামনের যে অর্থ বছর আসছে 25-26, 2025-26 অর্থ বছর, সেই অর্থ বছরে আরও 16 লক্ষ নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাকে নতুন বাড়ি কিন্তু দেওয়া হবে।
এরপরে নতুন একটা ঘোষণা হয়েছে, তারপরে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য একটা ডিএ বা 4% ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। 4% বা 4% মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে যেটা কার্যকর হবে। এই নয়া বর্ধিত মহার্ঘ ভাতার ফলে মোট 18% 18% ডিএ কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা পাবেন। এর আগের বারও বাজেটে বেড়েছিল, এবারও 4% ডিএ বাড়ানো হয়েছে, যেটি কার্যকর হবে এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে কিন্তু এটি কার্যকর হবে। এরপরে দেখুন, নদী ভাঙন রুখতে আরও 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। এছাড়াও পথিক প্রকল্পে আরও 1500 কোটি টাকা বেড়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন বছরের 2 বছরের মধ্যে কার্যকর হবে ঘাটাল মাস্টার প্ল্যান। আপনারা দেখেছেন ঘাটালে প্রায় বন্যা হয়, তো সেই বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে। এছাড়া অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়া শুরু করতে বিরোধী দলনেতারা তারা তো বিভিন্ন রকম দাবি করেছে। এবারে বেকারদের চাকরি নিয়েও কিন্তু সেরকম কোনো আপডেট নেই, তো সেই নিয়েও কিন্তু দাবি করেছিল তারা। দেখুন, আরও যে সকল ঘোষণাগুলো, গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একদিকে রাজ্য সরকারের মাথার উপর 7 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, তার উপর চড়া সুদের দরুন প্রতি আর্থিক বর্ষে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। এবারের বাজেটে খুব একটা বড় কিন্তু চমক আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এর আগের বারের বাজেটে আমরা দেখেছিলাম লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু বাড়ানো হয়েছিল, এছাড়াও ডি বা অন্যান্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবারের বাজেটে সেরকম কোনো কিন্তু আমরা ঘোষণা শুনতে পাইনি। এবার মেন যে উপসংখ্যাগুলো, যেগুলো মেন পয়েন্ট আপনাদের বাজেটে, সেগুলো সংক্ষেপে আমরা কিন্তু আলোচনা করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এরপরে যেটা বলা হয়েছে, এই বাজেটে প্রায় 50% মহিলাদের জন্য ঘোষণা করা হয়েছে এবারের বাজেট। যা কিন্তু ঘোষণা করা হয়েছিল তার অর্ধেকটা মহিলাদের এবং শিশুদের জন্য ঘোষণা করা হয়েছে। শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে, আর বাকিটা বাকিদের জন্য। রাজ্য সরকার কর্মচারীদের 4% ডিএ বাড়ানো হয়েছে, আগেই বলেছি। 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান করা হয়েছে, সেটাও বলেছি। পথশ্রী প্রকল্পে 1500 কোটি টাকা যেটা বরাদ্দ করেছে সেটাও বলা হয়েছে। সবথেকে ভাইটাল যে বিষয় সেটা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প। তো এবারের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে অনেক জল্পনা ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছিলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা বাড়াতে পারেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। বা এর আগের থেকে বিভিন্ন জায়গায় আমরা মন্তব্য শুনেছি, কিন্তু যখন বাজেট পেশ হলো সেখানে কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পরিষ্কার বলে দিলেন লক্ষ্মী ভান্ডারের টাকা, প্রকল্পের টাকা কিন্তু অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত মানে হচ্ছে আগে যেরকম টাকা ছিল, এসসি এসটিরা 1200 টাকা মাসে পেতেন এবং ওবিসি জেনারেল যারা ছিলেন তারা 1000 টাকা যেমন পেতেন সেটাই করা হয়েছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারে কোনো রকম কোনো টাকা কিন্তু বাড়ানো হয়নি। লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হলো না, তবে কিন্তু ভবিষ্যতে একটা চান্স রয়েছে। কখন বলুন তো, যখন লক্ষ্মী ভান্ডারের প্রকল্প প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছিলেন, বিধানসভা ভোটে দাবি করেছিলেন যে তিনি যদি ভোটে যেতেন তবে লক্ষ্মী ভান্ডার চালু করবেন। তো এবারেও কিন্তু শুরু হয়েছে। 2016 সালের সামনেই ভোট আছে, সেই ভোটের আগে প্রতিশ্রুতিগুলো দেবে তৃণমূল সরকার। সেই প্রতিশ্রুতি টাকা বাড়ানোর বিষয়ে কিন্তু কথা বলা হতে পারে, এটা কিন্তু আমার পার্সোনালভাবে মত। তো সেই সময় হয়তো টাকা বাড়ানো ঘোষণা হতে পারে এবং ভোটে জিতে যায়, তবে তারপরে কিন্তু টাকা বাড়ানো হতে পারে, এরকম কিন্তু এটা আমার মতামত। এটা নাও হতে পারে, কিন্তু বাজেটে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোনো রকম কোনো টাকা বাড়ানো নিয়ে কোনো রকম কোনো কিন্তু ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এছাড়াও কিন্তু নদীবন্দর নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে, সেটা কিন্তু আমরা আগেই বলেছি। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত 16 লক্ষ বাড়ি দেওয়া হবে, যার জন্য 9600 কোটি টাকা 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগর সেতু চালু করতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা কর্মচারীদের জন্য ফোন দেওয়া হবে। এবার সিভিকদের বেতন বাড়লো কিনা সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো ঘোষণা কিন্তু বাজেটে নেই, অর্থাৎ সিভিকদের বেতন যেমন ছিল সেরকমই রয়েছে। প্যারা টিচার্সের বেতন আগে যেমন ছিল সেরকমই রয়েছে, কোনো টাকা কিন্তু বাড়েনি। আইসিডিএস, অঙ্গনওয়াড়ি তাদেরও কিন্তু কোনো টাকা বাড়েনি, আগে যেমন ছিল সেরকম টাকা রয়েছে। বেতন বাড়ান নিয়ে কিন্তু কোনো রকম কোনো ঘোষণা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, বা এই বাজেটে কিন্তু সেরকম কোনো বিষয় আমরা কিন্তু দেখতে পাইনি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ান নিয়েও কোনো কিন্তু ঘোষণা করা হয়নি, আগে যেমন ছিল সেরকমই পাবেন, সেরকম কিন্তু রয়েছে। আরেকটা বিষয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু, এই সকল প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। সেই ভাতা কিন্তু সেই 1000 টাকায় রয়েছে, কোনো কিন্তু টাকা বৃদ্ধি কিন্তু হয়নি। তো এবারে বাজেটে খুব একটা চমক আমরা কিন্তু দেখতে পেলাম না। তো আপনাদের কেমন লাগলো এই বাজেট এবারে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে এখানে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।